দিন আগে একটা পোস্ট দিছিলাম। অনেকে বলতেছে, "ভাই আপনি একবার এক কথা বলেন, একবার এর পক্ষে বলেন, একবার বিপক্ষে বলেন। ভাই আপনি কার দল?" ভাই আমাদের কোনো দল নাই। আমরা কোনো দলের আমাদের অন্ধভক্ত না। যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশ জাতির জন্য কাজ করবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, আমরা তাদেরকে সাপোর্ট দেব। এবার সে যেই হোক। ডক্টর ইউনূস স্যারের উচিত ছিল যে উনি যদি কাজ করতে না পারে, উনি পাবলিক প্লেসে আসে বলুক। উনি ভাষণ দিয়ে বলুক যে, "আমি এর জন্য কাজ করতে পারি না, এর জন্য কাজ করতে পারি না, ওর জন্য কাজ করতে পারি না।" তখন আমরা বুঝতে পারবো যে না উনি পাওয়ারে আছে বাট উনার হাত-পাত বাঁধা। আর উনি হাত-পাত বাঁধা থাকলে উনি কেন বসে আছে এখানে? উনি তো দরকার হচ্ছে যে রিজাইন দিয়ে চলে যাওয়া যে, "না আমি পারব না তোমাদেরকে ফিক্স করতে কারণ তোমরা আমার কথা শুনতেছো না।" ঠিক আছে? উনাকে করতে হবে। এটা এত সোজা না। একটা দেশের সবকিছু র‍্যাডিক্যাল চেঞ্জ করাটা এটা চারটিখানি ব্যাপার না। এটাকে শক্তভাবে দমন করতে হবে। বাংলাদেশের এখন দেখেন আপনার মানে সিকিউরিটি তারপর যেকোনো জিনিস মানে খুব খারাপ অবস্থা। কোনো ভালো অবস্থাতে নাই। কিন্তু উনাদের কোনো ক্ষতি হইতেছে না। কারণ উনারা থাকে ২৪ ঘন্টা মানে সিকিউরিটির ভিতরে থাকে, প্রোটেকশন এর ভিতরে থাকে। উনাদের কাছে এগুলা লাগে না। লাগে সাধারণ মানুষের কাছে।